নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছে আপনাদের সাথে ইস্টবেঙ্গল দলকে নিয়ে ও মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে কেরালা ব্লাস্টার্সের অন্যতম তারকা স্ট্রাইকার দিমিত্রিয়াস ডায়ামাট্রাকাসকে নিয়ে। শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল দল নাকি তাকে সাইন করাতে চলেছে। তবে সেই সমস্ত গুঞ্জন দূরে সরিয়ে রেখে গতকাল কেরালা ব্লাস্টার এফসি ফ্যান পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দিমিত্রিয়াস ডায়ামাট্রাকাসের সাথে নাকি চুক্তি বাড়াচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। তো সেই মতো তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে সাইন করছেন না। এর আগে মার্কাস মার্গুলা তিনিও জানিয়ে দিয়েছেন যে দিমিত্রিয়াস ডায়ামাট্রাকাস তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে যাচ্ছেন না। তো সেই মতো বলতেই পারো ইস্টবেঙ্গল ফ্যানেদের আশায় কিন্তু জল ঢেলে দিলেন দিমিত্রিয়াস ডায়ামাট্রাকাস। এবার আসি বন্ধুরা পরবর্তী যে আপডেটটি, ইস্টবেঙ্গল দলের অন্যতম তারকা স্ট্রাইকার নন্দকুমার শেখর তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের অনুশীলনে যোগ দেননি। ছুটি কাটিয়ে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলনের সমস্ত প্লেয়ার নিয়ে মাঠে নেমে পড়েছে, কিন্তু অনুশীলনে যুক্ত ছিলেন না নন্দকুমার শেখর। সেই নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কোশ্চেন করা হলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা জানায় যে নন্দকুমার শেখরের একটু শারীরিক অসুস্থতা আছে, যার কারণে তাকে আপাতত ছুটিতে রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গুঞ্জন কাটেনি তিনি কেন মাঠে আসছেন না। এই নিয়ে কিন্তু সরাসরি তারা কিছু জানাতে রাজি নন। তবে বন্ধুরা, নন্দকুমার কবে মাঠে নামছে এখন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এবার আসি মোহনবাগান দলের আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে বুধবার থেকে মোহনবাগান দল কিন্তু তাদের বিদেশি প্লেয়াররা সমস্ত প্লেয়ার যা ছিলেন তারা অনুশীলনে নেমে পড়েছিলেন। এমনকি গতকাল বৃহস্পতিবারে কিন্তু ভারতীয় দল শিবির থেকে ফিরে আমাদের ভারতীয় প্লেয়াররাও কিন্তু মোহনবাগান দলে যোগ দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, সেই মতো মোহনবাগান দলে সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে সুভাশিস বোস এমনকি সমস্ত প্লেয়াররাই কিন্তু অনুশীলন করেছেন ছুটিয়ে। হয়তো সাহাল আব্দুল সামাদের একটু ইনজুরি রয়েছে, যার কারণে চেন্নাই সিটি এফসি ম্যাচ না খেললেও পরবর্তী যে ম্যাচ রয়েছে তাতে কিন্তু অবশ্যই নামবে সাহাল আব্দুল সামাদ, সেরকমটাই আপডেট রয়েছে। তবে অ্যান্থনি লোপেজ হাবাস তিনি জানিয়ে দিয়েছেন যে সাহালের চোট তাকে কিন্তু অতটা ভাবাচ্ছে না, কারণ সাহালের ব্যাকআপ প্লেয়ার হিসাবে ওখানে জনি কাউকোর মতো তারকা প্লেয়ার রয়েছে। কারণ জনি কাউকো আপনারা দেখেছেন যে ম্যাচের মধ্যে বেশিরভাগ সময় সাহাল আব্দুল সামাদের জায়গাটা জনি কাউকো অ্যাটাকিং মিডিয়া হিসাবে খেলে থাকেন। তো সেই মতো সাহাল আব্দুল সামাদের বদলে অনিরুদ্ধ থাপাকে নামিয়ে জনি কাউকোকে অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও খেলাতে পারেন অ্যান্থনি লোপেজ হাবাস। কারণ এখন প্রত্যেকটা ম্যাচই কিন্তু রয়েছে বেশ ভাইটাল ম্যাচ। যদি লিগ শিল্ড জিততে হয় তাহলে কিন্তু প্রত্যেকটি ম্যাচই জিততে হবে মোহনবাগান দলকে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।